রবিবার জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জিওএমএ ময়দানে শুরু হলো আন্তঃ ক্লাব সুপার ডিভিশন ক্রিকেট লিগ। এদিনের খেলায় জয় পেল জিওএমএ দল। তবে এদিন শীতবেলার ঝলমলে রোদের ভেতর খেলা শুরুর আগে দুদলের খেলোয়াড়দের সাথে পরিচয় করানো হয় ডিএসএর সদস্যদের সাথে আম্পায়ারদের। ফুলের তোড়া দিয়ে সম্মান জানানো হয় দুদলের অধিনায়ককে, যা খেলার সুস্থতার অন্যতম বিশেষ দিক হিসেবে মান্যতা পায়। এ প্রসঙ্গে ডিএসএ সচিব ভোলা মণ্ডল সকলের উদ্দেশ্যে জানান, আমরা আনন্দিত এত সুন্দর মাঠ পেয়েছি বলে। তবে শুধু জিওএমএ মাঠই নয়, এই খেলাগুলো হবে টাউন ক্লাব, আরএসএ এবং আনন্দচন্দ্র কলেজের মাঠে। ফলে যারা ডিএসএ কে এইরকম একটি গুরুত্বপূর্ণ খেলা চালানোর জন্য মাঠগুলো ব্যবহার করতে দিয়েছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি বলে উল্লেখ করলেন ডিএসএ সচিব ভোলা মণ্ডল। তিনি জানান, সুপার ডিভিশনের খেলাগুলো চলবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। মাঝে মাঝে অবশ্য খেলা থাকবে না। আন্তঃ ক্লাব সুপার ডিভিশন ক্রিকেট লিগের খেলায় মোট 12টি দল অংশগ্রহণ করেছে। এছাড়াও সচিব ভোলা মণ্ডল এই খেলাগুলো পরিচালনার জন্য যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। এদিন অবশ্য জানা গেল পিচের যে ঘাস তা ইডেন থেকে আনা হয়েছে। তবে ভোলাবাবু আরও একটি মূল্যবান কথা বলেছেন, খেলোয়াড়দের কাছ থেকে খেলোয়াড় সুলভ আচরণ প্রত্যাশা করেন। আর আম্পায়াররা যারা খেলা পরিচালনার দায়িত্বে থাকছেন তাদের প্রতিও খেলোয়াড় সুলভ আচরণ যেন করেন প্রত্যেকটি ক্লাবের খেলোয়াড়রা। ফলে টার্ফ পিচেই খেলা হচ্ছে। এদিন অবশ্য প্রথম খেলায় মুখোমুখি হয় জিওএমএ এবং সুভাষ সংঘ। এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সুভাষ সংঘ। তারা সবকটি উইকেট হারিয়ে 33.5 ওভারে খেলে তোলে 89 রান। সুভাষ সংঘের শুভ্রপ্রতিম সরকার দলের পক্ষে সর্বোচ্চ 42 রান করেন। আর জিওএমের রিতম দত্ত এবং ধীরাজ কুমার পান্ডে বিপক্ষ দলের 2টি করে উইকেট তুলে নেন। অন্যদিকে জবাবে ব্যাট করতে নেমে জিওএমএ দল 1 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মাত্র 12 ওভার খেলে। জিওএমএ দলের পক্ষে অভিজিৎ বিশ্বাস 50 এবং মৃত্যুঞ্জয় মিশ্র 24 রান করে অপরাজিত থাকেন। সুভাষ সংঘের হয়ে একমাত্র উইকেটটি নেন দেবকুমার বোস। ম্যাচের সেরা হন জিওএমের অভিজিৎ বিশ্বাস, কেননা তিনি একক প্রচেষ্টায় হাফ সেঞ্চুরি করে দলকে জয়ের দরজায় নিয়ে যান। বলা যায় সুভাষ সংঘের বোলারদের কোনোভাবেই সমীহ করেননি তিনি। তার হাতে ম্যাচের সেরা সম্মান প্রাপ্তির পুরস্কারটি তুলে দেন জেলা ক্রিকেট সচিব সন্দীপ দাশগুপ্ত। মাঠে উপস্থিত ছিলেন এবং পিচ সংক্রান্ত ব্যাপারে জানিয়েছেন ডিএসএ সহ সভাপতি তাপস দত্ত। প্রথম দিনের খেলা ভালোভাবেই সমাপ্ত হওয়ায় অত্যন্ত খুশি হয়েছেন ডিএসএ সচিব ভোলা মণ্ডল সহ অন্যান্য কর্তারা। আমরা খুব আনন্দিত যে আমাদের এই সুন্দর মাঠ আমরা পেয়েছি, এবং শুধু জিওএমএ মাঠ না, টাউন ক্লাব, জিওএমএ, আরএসএ, এসি কলেজ সমস্ত মাঠেই খেলা হবে এবং তাদেরও ধন্যবাদ। এখানে পিছে যে ঘাসটা লাগানো হয়েছে এটা আমরা প্রতি বছরের ন্যায় এবারও ইডেন থেকেই আনা হয়েছে, এবং আমাদের যারা আমাদের কেয়ারটেকার যারা এই পিচ পরিচালনা করে তারা খুব সুন্দরভাবে যথেষ্ট যত্ন নিয়ে এই পিচটা তৈরি করেছে। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।